আপনি কি জানেন নওগাঁর মাটিতে এমন একটি জায়গা আছে যেখানে হাজার হাজার মানুষ দূর দূরান্ত থেকে আসে শুধু একটা বিশ্বাস নিয়ে, যেখানে পূর্ণিমা পর্যন্ত চলে এক রহস্যময় মেলা, যেখানে ভক্তরা মনে করে এখানকার দেবী সত্যিই জাগ্রত। আজ আমরা আপনাদের নিয়ে যাব নওগাঁ জেলার মান্দা উপজেলার শ্রী শ্রী ভূতনাথ ধাম আর ঐতিহ্যবাহী হিন্দুভাগা মেলাতে, যেখানে মিলেমিশে ইতিহাস, বিশ্বাস আর মানুষের অবাধ ভক্তি। বাংলার মাটিতে ছড়িয়ে আছে অসংখ্য তীর্থস্থান, অসংখ্য বিশ্বাসের গল্প আর শত শত বছরের সংস্কৃতির ছোঁয়া। আজ আমরা দাঁড়িয়ে আছি নওগাঁ জেলার মান্দা উপজেলার সেই হিন্দুদের পবিত্র প্রাঙ্গণে, শ্রী শ্রী ভূতনাথ ধাম আর তার সঙ্গে জড়িয়ে থাকা ঐতিহাসিক হিন্দুভাগা মেলা। এই জায়গা শুধু একটি মেলা নয়, শুধু একটি মন্দিরও নয়, এটা আসলে বিশ্বাস, ভক্তি আর মানুষের মেলনের এক অনন্য কেন্দ্র। প্রতি বছর নির্দিষ্ট সময়ে এখানে বসে হিন্দুভাগা মেলা। দূর দূরান্ত থেকে মানুষ আসে, কেউ মানত করতে, কেউ প্রার্থনা জানাতে, কেউ বা আবার শুধু এই পবিত্র পরিবেশটুকু অনুভব করতে। এই হিন্দুভাগা মেলায় আমিও এর আগে আসিনি, তাই আজকে আপনাদের দেখানোর জন্য এবং আমি নিজেও দেখতে চলে আসলাম হিন্দুভাগা মেলায়। এসে তো আমি সম্পূর্ণ অবাক হয়ে গেলাম। কি নেই এই মেলাতে? সব কিছুই রয়েছে এই মেলাতে। হিন্দু সম্প্রদায়ের এই পবিত্র মেলায় কি নেই, আসলেই আমি অবাক হয়ে গিয়েছি। আর আপনারা আমার এই ভিডিওতে যা দেখতে পাচ্ছেন এখন, এগুলো আমাদের হিন্দু ভাই বোনরা সবসময়ই গলায় পরে থাকে, এবং সেগুলো নাম কি আমি আসলে জানি না, কিন্তু তারপরেও দেখে আমি অবাক হয়ে গেলাম। কত কত ডিজাইনের যে মালা ছিল, আপনারা না দেখলে বুঝতে পারবেন না। আর এই যে দেখুন রাধাকৃষ্ণ, এই মেলাতে রাধাকৃষ্ণ, শিব আরও নানা ধরনের মূর্তি দেখতে পাবেন। সেই সাথে পূজা অর্চনার জন্য যা কিছু প্রয়োজন সব কিছুই এই মেলাতে রয়েছে। আর এই দোকানি ভাই দেখুন গণেশ ঠাকুরকে ঝুলিয়ে রেখেছে। আমাদের দিদি, বৌদি, কাকিমারা সবাই মিলে কত সুন্দর করে জিনিসপত্র কিনছে, সব কিছুই তাদের প্রয়োজনীয়। আপনারা যারা আমার এই ভিডিওটা দেখছেন, অবশ্যই ভিডিওটা সবার মাঝে শেয়ার করে দিবেন। আপনাদের কাছে অনুরোধ রইল, কারণ এই মেলাটি এর আগে হয়তো এভাবে কেউ তুলে ধরেনি। আপনাদের জন্যই আমি ভিডিও তৈরি করি, আর আপনাদের এই পবিত্র স্থান আমি সকলের মাঝে তুলে ধরলাম। তাই আপনাদের কাছে আমার বিশেষ অনুরোধ, আপনারা ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন। এই তীর্থস্থানের মূল আকর্ষণ হচ্ছে শ্রী শ্রী ভূতনাথ ধাম মন্দির। ভক্তদের বিশ্বাস এখানকার দেবী সত্যি জাগ্রত। মন থেকে কিছু চাইলে, নিষ্ঠার সঙ্গে মানত করলে অনেকের আশা পূরণ হয়। মন্দিরের ভিতরে ঢুকলেই আপনারা দেখতে পাবেন এখানে বেশ কিছু দেবদেবী রয়েছে, যে যার মতো পূজা করছে। আসলে মন্দিরের আশেপাশে তাকালে বোঝা যায় এটা শুধু ইট পাথরের স্থাপনা নয়, এটা মানুষের বিশ্বাসে গড়া এক পবিত্র আশ্রয়স্থল। আমার সাথে সুইট ছিল, আর সুইটকে আমি জিজ্ঞাসা করছিলাম যে তুমি এসব মেলায় কোনোদিন এসেছো কিনা। ও তো কখনোই এই মেলাগুলোতে আসেনি, তাই ও কিন্তু অবাক হয়ে গিয়েছিল। আর আপনারা এখন দেখতে পাচ্ছেন বড় বড় ডেকগুলোতে রান্না চলছে, এগুলাকে বলা হয় ভোগ। আর এই ভোগগুলো কিন্তু মানুষ অনেক তৃপ্তি সহকারে খাচ্ছে। আমরা এখন যাচ্ছি সাধু সন্ন্যাসীরা যেখানে বসে আছে ঠিক সেখানে, আর ওই যে ওই পাশে ভোগ খাওয়ানো হচ্ছে। আর আমরা এখন যাব সাধু সন্ন্যাসীরা কি করছে তা দেখার জন্য। আর ইনি কি করছে আমার জানা নাই, কিন্তু চলুন যাই এখন সাধু সন্ন্যাসীদের দেখে আসি। তারা কিন্তু মেলার প্রথম দিন থেকেই এইখানে অবস্থান নিয়ে থাকে, এখানে মেলার শেষ পর্যন্ত ইনারা থেকে যায়। মেলায় আসলে এই স্থানটিতে আপনারা দেখতে পাবেন অনেক সাধু সন্ন্যাসী, যারা বসে বসে ধ্যান করছে, কেউ বা আবার গল্প আমতে ব্যস্ত। একটু আগেই যেই ভোগ রান্না দেখালাম, এই ভোগ রান্নাটি সকলেই কিন্তু খাচ্ছে। এখানে নেই ধনী গরিবের ভেদাভেদ, ছোট বড়োর ভেদাভেদ, সবাই এক কাতারে দাঁড়িয়ে একই প্রসাদ গ্রহণ করছে। এখানে মানুষের পরিচয় সবচাইতে বড়। এই মেলার সবচাইতে বড় আকর্ষণই হলো সাধু সন্ন্যাসীদের আগমন। দেশের বিভিন্ন প্রান্ত থেকে অনেক সাধু সন্ন্যাসী এখানে এসে অবস্থান করেন পুরো মেলা চলাকালীন। তাদের উপস্থিতিতে মেলার পরিবেশ হয়ে ওঠে আরও পবিত্র, আরও আধ্যাত্মিক। যদিও বা এই মেলার পুরো ইতিহাস আজ আমার কাছে বিস্তারিতভাবে জানা নেই,
তবেও একটু বলে যাই, শ্রী শ্রী ভূতনাথ ধাম আর হিন্দুভাগা মেলা এই অঞ্চলের মানুষের বিশ্বাস, সংস্কৃতি আর ঐতিহ্যের একটি জীবন্ত উদাহরণ। এখানে যারা আসেন তারা শুধু দর্শনার্থী নন, কেউ আসেন দুঃখ কষ্ট নিয়ে, কেউ আসে মনের আশা নিয়ে, কেউ আসে মানত পূরণ করতে, আর কেউ আসে শুধু একটু মানসিক শান্তির খোঁজে। এই জায়গাটা শুধু একটি তীর্থস্থান নয়, এটা মানুষের আশা, ভরসা আর বিশ্বাসের ঠিকানা। আজকের এই ভিডিওতে আমরা আপনাদের শ্রী শ্রী ভূতনাথ ধাম আর হিন্দুভাগা মেলার কিছু ঝলক দেখালাম। হয়তো ইতিহাসের সব কথা বলা সম্ভব হয়নি, কিন্তু মানুষের বিশ্বাস আর অনুভূতির জায়গাটা আপনাদের সামনে তুলে ধরেছি। আমাদের মূল লক্ষ্যই ছিল এটি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার করুন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। এমন এমন বাংলার ঐতিহ্যবাহী ইতিহাস, ঐতিহ্য তুলে ধরব আর আপনারা সেটা মন দিয়ে দেখবেন। আর একটা কথা, এই মেলায় কিন্তু 25 কেজি মিষ্টি বিক্রি হয়, সেই মিষ্টির ভিডিওটাও কিন্তু চলে আসবে। কারণ আমি যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে হিন্দু সম্প্রদায়ের সকল কিছু ওই পাশে, এই পাশে ছিল সকল খাবারের দোকান, আর এইখানে তৈরি হচ্ছে 25 কেজি মিষ্টি।